প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন, বলুন আল্লাহু আকবার। ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুতরাং আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যেহেতু আমরা খুশি হয়েছি সেহেতু মহান রবকে খুশি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কি চান? আল্লাহ রাব্বুল আলামিন চান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নিয়ামতের শুকরিয়া যদি আমার বান্দারা আদায় করে, শুকরগুজারি যদি তারা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বেড়ে বৃদ্ধি করতে করতে পাহাড় সমতুল্য করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আর এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা না হয়, আল্লাহ পাক বলছেন যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতকে আমি ছিনিয়ে নেই, তাদের কাছ থেকে উঠিয়ে নেই, আর ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেই, বলুন নাউযুবিল্লাহ। এজন্য কোরআনুল কারীম বলছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ অত্যন্ত খুশি হন। আল্লাহ অপর আয়াতে বলেছেন যে তোমরা আমার ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তোমরা ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকেও সাড়া দেই। তোমরা যদি চুপি চুপি আমাকে ডাকো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরস্থলের খবর রাখেন কি রাখেন না? বলেন, খবর রাখেন না? আল্লাহ আপনার আমার অন্তরের মধ্যে যে জল্পনা কল্পনা হচ্ছে, আল্লাহ একটা পিপিলিকা যখন হেঁটে যায় পিলপিল করে, এই খবরও রাখতে সক্ষম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, বলেন আল্লাহু আকবার কাবীরা। আমার মায়েরা, এই জন্য আল্লাহর শুকরিয়া সর্ব অবস্থায় আদায় করতে রাজি আছি তো? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে কে কে রাজি আছি? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর শুধু মসজিদে নয়, মাদ্রাসায় নয়, মক্তবে নয়, যে অবস্থায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জাহানের মালিক। আমার আপনার এই জ্ঞান দিয়ে বলেন তো দেখি, এই বিশ্ব জাহানের মালিক কে? আল্লাহ যদি আমার আপনার মালিক হয়ে যান, আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক যদি আল্লাহ হয়ে যান, আপনার আমার মৌতের মালিক কে? বলেন। আল্লাহ যদি হায়াতের মালিক হন, রিজিকের মালিক হন, মৌতের মালিক হন, তাহলে আপনার আমার কোনো দুনিয়াতে তাকাব্বুরি আর মাতব্বরি করার সুযোগ আছে নাকি? কোনো তাকাব্বুরি করা যাবে না, কোনো মাতব্বরি বেশি করা যাবে না, আল্লাহর নাশুকরিয়াও করা যাবে না। ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছে সব সময় তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা,
আর আমার কখনো নাশুকরি করবা না বান্দারে। তোমাকে আমি সুন্দরভাবে সুন্দর একটি জিহ্বা দিয়ে, একটি মুখ দিয়ে, একটি তোমাকে এই লেসান দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। মায়ের পেটেও আমি তোমাকে হালাল জিনিস ছাড়া হারাম তোমাকে আমি খেতে দেই নাই। ঠিক কিনা বলেন? যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুখের, আপনার আমার মুখ দিয়ে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের সঙ্গে আপনার আমার পেটের একটা নারী বেঁধে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? মা যেটা খেয়েছে সন্তান সেটা পেটের মধ্যে দিয়ে এই তার দিয়ে, এই নারী দিয়ে আস্তে আস্তে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি মাস এরকমভাবে লালন পালন করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য শুকরিয়া আদায় হবে কার? আল্লাহর শুকরিয়া ছাড়া এই পৃথিবী তার কারো শুকরিয়া আদায় করা যাবে না। সুতরাং আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। ঠিক কিনা বলেন? এরপরে আমাদের যিনি বিশ্বজাহানের নেতা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, যিনার দেখানো পথে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি, এবং যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? সেই নবী, সেই রসুল, সেই বিশ্বজাহানের সেই মহামানব, আল্লাহর পরে যার স্থান, তার প্রতি আমরা ছোট্ট দরুদ পাঠ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেখানে আল্লাহর শুকরিয়া রয়েছে সেখানে বিশ্বজাহানের যিনি, এই বিশ্বজাহানের যিনি নেতা, বিশ্বজাহানের যিনি পথ প্রদর্শক, আল্লাহ বলেছেন আমার বন্ধুর তোমরা কি করবা? দরুদ শরীফ পাঠ করবা, সঙ্গে সঙ্গে তোমাদের আমল কবুল হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুগণ, যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আর যদি বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ পাঠ না করি, আসমান এবং জমিনের মাঝে যে 500 মাইলের তফাৎ রয়েছে, একজন মানুষ যদি এই জমিন থেকে আসমানে উঠতে থাকে 500 বছর তার সময় লাগবে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বর্তমান সময় একজন মানুষের হায়াত হলো 60 বছর, 70 বছর, বেশি হলে 80 বছর। ঠিক কিনা বলেন? এখন মানুষের মাঝে চলে এসেছে অকাল মৃত্যু। অকাল মৃত্যু কিন্তু বলা জায়েজ নেই, বোঝানোর জন্য আমি বললাম। হুট করে একটা যুবক যদি ইন্তেকাল করেন, মারা যান, তাহলে এলাকার মানুষ বলে আহারে এই ছেলেটা অত্যন্ত সুন্দর ছিল, মনোরম ছিল, ভালো ছিল, সুতরাং এ অকাল মৃত্যু হয়েছে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আমি বলেছি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার আমাদের দুনিয়াতে সিরিয়াল আছে, কিন্তু মৃত্যু বরণ করার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা বলেন? আমি এখানে আজকে আপনাদের মেহমান হয়েছি, এখান থেকে আমি এক পা সামনের দিকে অগ্রসর হয়ে বাড়িতে যেতে পারবো নাকি এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউই দিতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এটা তার হাতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটা হাতে রেখেছেন, এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জানো, তোমরা বুঝো, তোমাদের সৃষ্টি করার আগে, তোমাদের হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৌতটাই আমি সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? এই জন্যই তোমাদের মৌতটা আমি দিলাম। এই দুনিয়াতে তোমরা যতদিন থাকবা শতদিন তোমাদের একটা আমল আমার দরবারে লিপিবদ্ধ হবে, আমার দরবারে আসবে। ঠিক কিনা বলেন? আমার দরবারে যেহেতু আসবে, তোমাদের মাঝে কে সুন্দর আমল করে আমার কাছে আসতে পারে এই পরীক্ষা নেওয়ার জন্যই আমি দুনিয়াতে সুন্দর অভাবে মানুষ সৃষ্টি করেছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আপনারা বলছেন, এত সুন্দর
করে আমি মানুষ সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাত। মুফাসসিরিনে কেরাম বলেছেন আরো বেশি হতে পারে, আরো বেশি আছে। মুফাসসিরিনে কেরাম বললেন 18,000 মাখলুকাত রয়েছে। 6,000 মাখলুকাত এরকম সন্তান থেকে আসে, এরকম বীর্য থেকে আসে, ধাতু থেকে আসে। 6,000 মাখলুকাত এরকম ভাবে ডিম হতে আসে। বলেন আল্লাহু আকবার। 6,000 মাখলুকাত এরকম ভাবে বিসি অর্থাৎ বীজ হতে আসে। এই যে 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আপনার মানুষের ইনসানের উপকার করার জন্য, তাদের খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার আমার জন্য সহযোগিতার জন্য প্রেরণ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু করতে পারবে না। আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এই জন্যই তাদেরকে 70, 80, 100 বছর হায়াত দিয়ে আমি দুনিয়াতে তাদেরকে প্রেরণ করে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিবের প্রতি আপনাকে আমাকে দরুদ পড়তে হবে। দরুদ পড়লে আপনার আমার আমল আসমানে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। আর যদি দরুদ না পড়ি, আসমান এবং জমিনের ফাঁকা যে জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে আল্লাহ পাক আপনার আমার আমলকে ঝুলায় রাখবেন, আটকে রাখবেন। আমল আল্লাহর দরবারে পৌঁছবে না, কবুল হবে না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা কি আমাদের আমল কি আমরা কবুল করতে চাই? তাহলে যখনই আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সঙ্গে সঙ্গে কার উপর দরুদ পড়তে হবে? নবীর, বিশ্ব নবীর উপর দরুদ যদি আমি আপনি পড়ি তাহলে লাভ কি হবে? আমার ভাই, আপনারা বলছেন আল্লাহর শুকরিয়া আদায় করব, বিশ্ব নবীর প্রতি আমার দরুদ পড়লে কি হবে, কি লাভ হবে? বিশ্বজাহানের সেই মহান নেতা, বিশ্বজাহানের মহামানব, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, তিনি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, মান সাল্লাল্লাহু আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা মাররা। বিশ্বনবী বললেন, হে দুনিয়ার আমার উম্মতেরা, হে মুসলমানেরা, আমার উপর বেশি থেকে বেশি যখন তোমরা দরুদ পাঠ করবা, তখন আমি বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উপর পড়ার কারণে তোমাদের আমল তো কবুল করবেই। এরপরে সঙ্গে সঙ্গে তোমাদের আমল নামায় 10টি নেকি দেওয়া হবে, 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ায় নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী এর উপর দরুদ পড়লে আপনার আমার দোয়া কবুল হয়ে যায়। আজকে সওয়াব রেসানি, আমরা যখন আমাদের কেউ মারা যায় তখন কিন্তু আমরা কি করি? সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, দরুদ শরীফ পাঠ করে আমরা আল্লাহর দরবারে দরখাস্ত করি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া রয়েছে সেখানেই বিশ্বনবীর দরুদ রয়েছে, ঠিক কিনা বলেন? আর কিয়ামতে বিশ্বনবী বলেছেন, তোমার যদি এই দরুদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি বিশ্বনবী খুশি হয়ে তোমার দিদারে আমি চলে আসি। যদি কোনো ব্যক্তি বারংবার প্রতিনিয়ত আল্লাহ রাসূলকে ভালোবাসে আর দরুদ পাঠ করে, বিশ্বনবী নিজেই বললেন, ওই বান্দা এবং বান্দির মাঝে আমি উপস্থিত হওয়ার জন্য ওয়াজিব হয়ে যায়। বিশ্বনবী আপনার আমার কাছে চলে আসে, দিদার করে, স্বপ্ন যুগে দেখা দেয়। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, যার আমার সঙ্গে দিদার হলো, সাক্ষাৎ হলো, তার জন্য দাখালাল জান্নাহ, জান্নাতটা প্রবেশ করা ওয়াজিব হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এজন্য আসুন আমার ভাইরা, আমরা মূল আলোচনায় যেতে চাই, ঠিক কিনা বলেন?
এতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বনবীর প্রতি দরুদ পড়লাম এবং আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করলে যেহেতু তিনি খুশি হন, তার নবীর প্রতি দরুদ পড়লে যেহেতু আমল কবুল হয়, এই জন্য এগুলোর দরকার আছে না নাই বলেন? সুতরাং আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াতের মধ্যে বর্ণনা করলেন যে হে মানুষেরা, হে লোক সকল, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো, আমাদের প্রতিপালককে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই বলেন? কোথায় ভয় করবেন? শুধু মসজিদে নামাজ পড়তে গিয়ে না, আরো কোনো জায়গায়? সব জায়গায় আল্লাহর ভয় করতে হবে। যখন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা বিশ্বাস করে আপনার উপর আমানত রাখা হবে, যার জন্য রাখা হলো, যার টাকা রাখা হলো, যখন চাইবে সঙ্গে সঙ্গে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে আপনি দেখেন আমাদের একটা যুদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? 5 আগস্টের পরে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে দেখেন আমাদের অনেক অফিস আদালত এখানে ছিনতাই হচ্ছে না, হয়নি বলেন? অনেক টাকা পয়সা, অর্থ, চেয়ার পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এগুলা দেশের সম্পত্তি, এগুলা জনগণ লুটপাট করে নিয়ে গেছে। আল্লাহর ভয় যদি এদের অন্তরে থাকতো, এগুলা করতে পারতো না। এজন্য দেশের প্রতি আমাদের মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। প্রবাদ বাক্যে কবি বলেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, আল্লাহু আকবার। দেশপ্রেম ঈমানের অঙ্গ। যার ঈমান আছে তারই তো আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? যার ঈমান নাই তার আল্লাহর ভয় নেই। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর ভয় থাকতে হবে। এই জন্য এই সূরার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা প্রথমে আমাকে ভয় করো। রব্বাকুমুল্লাযী, যিনি আমি তোমাদের রব, যিনি আমি তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা। খলাকাকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। তাআরাফু, তোমাদেরকে পরিচিত লাভ করে দিয়েছি। মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র নফস থেকে, আত্মা থেকে। বলুন আল্লাহু আকবার। আপনারা বলেন তো, একটা নফস, দুনিয়াতে সর্বপ্রথম যে মানুষ এসেছিলেন সেই মানুষের নাম কি? প্রথম দুনিয়াতে যে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই মানুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে সুন্দর করে তার স্ট্রাকচার তৈরি করে কুন ফায়াকুনের মাধ্যমে তার প্রতি এই রূহটা ফুৎকার করে দিয়ে তাকে নবী হিসাবে, প্রথম মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, ঠিক কিনা বলেন? তিনি আমাদের আদি পিতা, ঠিক কিনা বলেন? আর আমাদের জাতির পিতার নাম কি? আল্লাহু আকবার। আপনারা তো আমার চাইতে বেশি ওয়াজ জানেন, বারে আল্লাহু আকবার।
আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ আয়াতের মধ্যে বললেন, সর্বপ্রথম আমি যে রূহ দিয়েছি আদম আলাইহিস সালামকে দিয়েছি। দুনিয়ার যত মানুষ, যত ইনসান এসেছে, সমস্ত মানুষের প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। এই মানুষের প্রতি আল্লাহ পাক যে নফস দিয়েছে, সেই নফসের কথা বলা হচ্ছে। ওয়াহিদা, একটি মাত্র নফস। ওয়া খালাকা, এরপর আল্লাহ পাক বললেন, শুধু আদমকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করে দিয়ে আমি ক্ষান্ত হই নাই, সমাপ্ত হই নাই, আমি চুপ করে বসে থাকি নাই। মিনহা ওয়া যাওজাহা, তার বাম পাজের পাজরের কাঠি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়াকেও তার আরামায়েশের জন্য, খেদমতের জন্য, তার পরিচর্যার জন্য আমি মা হাওয়াকেও আমি দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের আদি মাতাকে, আমাদের মাতা হলো মা হাওয়া আলাইহিস সালাম, ঠিক কি না? আদম হচ্ছে আদি পিতা আর হাওয়া হচ্ছে আমাদের মা। এই দুই মানুষ থেকে দুনিয়াতে আমরা যত মানুষ এখন আছি, কিয়ামত পর্যন্ত থাকব, এই মানুষেরই সন্তান, ঠিক কিনা বলেন? জোড়া জোড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মধ্যে বললেন, হে মানুষ, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। যেখানেই পুরুষ রয়েছে সেখানেই নারী রয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই না আমার ভাইরা, যেখানে দিন রয়েছে সেখানেই রাত্রি রয়েছে, যেখানে সকাল রয়েছে সেখানেই বিকাল রয়েছে, ঠিক কিনা বলেন? একটা জিনিস আল্লাহ পাক দুনিয়ার বুকে দেন নাই, কোরআন তার প্রমাণ। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য এই আয়াতে সেই কথা আল্লাহ পাক বলেন যে আমি হাওয়াকেও সৃষ্টি করেছি। হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন তার সহধর্মিনী, তার জাওজাহা, তার স্ত্রী হিসাবে আল্লাহ পাক তার এরকম ভাবে জোড়া হিসাবে মা হাওয়াকে সিলেক্ট করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষ বিবাহ করে, আজকে দুনিয়ার মানুষ নিকাহ করে, কিন্তু চিন্তা গবেষণা করে না। হুট করে বিবাহ সাথে আবদ্ধ হয়ে যায়, মনে করে এই যে আমি এমনি এমনি আমার স্ত্রীকে পেলাম, এমনি এমনি পাওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য এই দুনিয়াতে একটি, যেহেতু আপনি পুরুষ, আপনার জন্য একটি নারী বরাদ্দ করে রাখা হয়েছে, ঠিক কিনা? ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানে মুফাসসাল এখানে বর্ণনা করলেন যে ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়, না আপনার আমার কর্মের দ্বারা হয়। মানুষের কোনো কর্মের দ্বারা কোনো কিছুই হতে পারে না। মানুষ কাজ করে কোনো দিন ধনী হতেও পারে না, মানুষ কাজ করে কোনো ইন্ডাস্ট্রির মালিকও হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু করান তাই মানুষের বরাদ্দ, ঠিক কিনা বলেন? এই জন্য এমন বিবাহের আগে এমন কিছু ছেলেরা, যুবকেরা এমন কিছু আশা করে যে আমার মেয়েটা সুন্দর হতে হবে, আমার যা আছে যা থাক মেয়েটা সুন্দর হতে হবে, আমার শ্বশুরের অনেকগুলো জমি ইন্ডাস্ট্রি থাকতে হবে, আমার শ্বশুর একজন নেতা হতে হবে, আমার শ্বশুর একজন স্মার্ট হতে হবে, তাহলে আমি সমাজের মানুষকে বলতে পারবো অমুকের মেয়ে অমুক অমুক ইন্ডাস্ট্রির মালিক আমি বিবাহ করেছি। আর যখন তার বিবাহ হয়ে যায়, নতুবা বিবাহ না হয়ে যায়, বা ওই রকম আশা অনুযায়ী হয় না, তখন বলেন তো দেখি, এই যে তার বিবাহ যেখানে আশা করলো হলো না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় করালেন। এই যে দুইজনের ভাতৃত্ব, যার সাথে যার মিল আছে তার সাথে আল্লাহ পাক বিবাহ দিয়ে দিলেন। এই ক্ষমতা রাখার
মালিককে। এই জন্য আমার ভাইরা কবি বলেছেন, মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে চেষ্টা পায়, যে চেষ্টা করে সে ফল পায়, ঠিক কিনা? চেষ্টা করার পরে আপনার আমার তকদিরে যেটা আসবে এটা আপনাকে আমাকে নিতে হবে। এর চাইতে বেশি কিছু চাইলে আমি আপনি পাবো কি? পাবো বলেন? পাবো? কোনোদিন আমি আপনি পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়াও আপনার আমার জরুরি। আল্লাহ পাক কোরআনে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বললেন, তোমরা আমাকে ডাকো, আমাকে তোমরা স্মরণ করো, আমাকে তোমরা বারংবার ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমরা আমাকে বসে বসে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ায় দৌড়ায় তোমাদের সাথে অগ্রসর হব। হে মুসলমান, যদি তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। তোমরা যদি আঘাত অগ্রসর হয় আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 2 হাত অগ্রসর হয়ে যাই। বলুন আল্লাহু আকবার। সুতরাং মন খারাপ করা যাবে না, মন খারাপ করার কোনো কিছু নেই। তকদিরের মালিক আল্লাহ। এই দুনিয়াতে যা কিছু পাওয়ার, জীবনে যা কিছু পাওয়ার আমি আপনি মৃত্যুর পূর্বে 2 বছর 4 বছর আগে হলেও আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য মন খারাপ করা যাবে না। ভালো মেয়ে আপনি চাইছেন, একটা কালো মেয়ের সঙ্গে আপনার বিবাহ হয়েছে, মন খারাপ করা যাবে না। মুসলমানের সন্তান মন খারাপ করে, পরের দিন বলে, কার সাথে আমাকে বিবাহ দেওয়া হলো? আমি তো মোটরসাইকেলের পিছে করে আমার বউকে আমি ঘোরাতে পারবো না, ঠিক কিনা? মুসলমান এমন নোংরা, কিন্তু উচিত তো এই বউকে ঘর থেকে বাহির করা যাবে না। কিন্তু আজকে মুসলমান নিজের আয়ের সম্মান বজায় রাখার জন্য মনে করে ঠাই তার সবচাইতে সম্মান, যে তার বউকে মোটরসাইকেলের পিছে নিয়ে গোটা উপজেলা ঘুরে বেড়ায় আর দেখায়, তোমরা দেখো এটা আমার বউ শুধু নয়, তোমাদের সকলের বউ। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। বল আল্লাহু আকবার। মহিলাদেরকে ইন্ডিকেট করে বললেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো এই দুনিয়ার পুরুষের কথা শুনে জাহান্নাম তোমরা অবধারিত করো না। মার্কেট করতে যাও না, মোটর সাইকেলের পিছে তোমরা চড়ো না। তোমরা মোটর সাইকেলের পিছে চড়ে তোমার সতীত্বকে তুমি নষ্ট করো না। তুমি তোমার স্বামীর জন্য একাই তুমি নির্ধারিত ছিলে, সুতরাং তুমি ঘরের ভিতরেই তুমি আবদ্ধ থাকো আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। বলুন আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইরা, আজকের দুঃখের বিষয় হলো সত্য, কোনো পুরুষের কোনো বউ আজকে 2-1 ছাড়া আলহামদুলিল্লাহ হুজুরের বউ মোটামুটি একটু ভালো আছে, ঠিক কিনা বলেন? নিজের প্রশংসার জন্য বলতেছি না। আপনারা দেখবেন এদের বউ কিন্তু মার্কেটে যায় না। যদি মার্কেটে যায়, ইমামতি থাকবে, ভাইয়ের মক্তবের চাকরি থাকবে, মাঠের ইমামতি থাকবে, এর মাদ্রাসার শিক্ষকতা থাকবে। এই জন্য কিন্তু স্ত্রীরাও ভয় করে যে না, আমার স্বামী একজন সম্মানিত ব্যক্তি, আমি তো মার্কেটে যেতে আমি পারি না, আমি মার্কেটে যাব না। সুতরাং স্বামী যা আনা যায় তাই গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য হে একদম জোগাড় পাড়ার মহিলা, আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, যেহেতু সূরাতুন নিসা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াত থেকে ওই আয়াতকে লক্ষ্য করে কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পুরুষেরা যখন আপনাদেরকে যখন মার্কেট করার জন্য নিয়ে যাওয়ার জন্য আগ্রহ পয়দা করবে, আপনারা বলবেন আমি মার্কেটে যাব না। হে আমার স্বামী, হে আমার স্বামী, আদরের স্বামী, স্বামী এমন একটি জিনিস, মহিলা তোমরা শোনো, আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে, আল্লাহ পাক ছাড়ে
আল্লাহ পাক ব্যতীত যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, সেজদা করার কথা বলা হতো, দুনিয়ার প্রত্যেকটা মহিলারা তার প্রত্যেকটা নিজ নিজ স্বামীকে তার কদরের জন্য, সম্মানের জন্য সেজদা করত। ঠিক কিনা বলেন? এত সম্মানিত একজন মহিলার জন্য তার স্বামী, এজন্য স্বামীর কদর করবা, স্বামীর খেদমত করবা। আর বলবা, হে আমার আদরের স্বামী, আপনি আমার জন্য মার্কেট থেকে, দুপসেসিয়া থেকে, ওই মার্কেট থেকে যা নিয়ে আসবা, আমি সেটাই আপনার জন্য গ্রহণ করব, সেটাই আমি গ্রহণ করব। এটা হলো সতীত্ব রমণী। ঠিক কিনা বলেন? এটাই হলো আল্লাহর জান্নাতি, এটাই হলো মা ফাতেমার উত্তরসারী, এটাই হলো মা খাদিজার উত্তরসারী, এটাই হলো মা আয়েশা, এটাই হলো উম্মে কুলসুম, এটাই হলো নবী রসুলের আউলিয়া, নবী রসুলের আওলাদ। বল আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক পুরুষের জন্য এক এক নারী দুনিয়াতে দিয়েছে। এই নারীদেরকেও কিন্তু ভালো হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? নারীরা যদি ভালো হয়, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। একটা মা যদি ভালো হয়, তার সন্তান ভালো হবে। ঠিক কিনা বলেন? মা যদি খারাপ হয়, মা যদি জঘন্য হয়, তার সন্তানও জঘন্য হয়ে যায়। সেখান থেকে সে পয়দা হয়ে, সেখান থেকে সে আচরণ নিয়ে, সেখান থেকেই সে আচরণ নিয়ে দুনিয়াতে তার মায়ের মতোই চলাফেরা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করল না, বড়দের সম্মান দিল না, আর আলিম উলামা তার নেতাদেরকে সম্মান দিল না, আইম্মাতু ইয়াহদিনা ফিল খায়রাত, ইমামের বড় রাসূল হলো আইম্মা। যারা ইমাম রয়েছে তাদের সম্মান আছে না নাই বলেন? ইমামদেরকে সম্মান করলো না, আলিম উলামাদেরকে সম্মান করলো না, বিচারক ইমামুন আদিলুন, নাই পরায়ণ ইমামকে যারা সম্মান করলো না, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, সে কখনোই আমার উম্মতভুক্ত হতে পারে না। আর যারা আমার উম্মত হতে পারবে না, তারা কিয়ামতের দিন সুক্কান সুক্কান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহর হাবিব চয়ন করে, আল্লাহর হাবিব বাছাই করে করে তার উম্মতকে বাছাই করবে। সেই দিন মানুষেরা এলোমেলো অবস্থায় থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি শেষ নবী, এই পর্যন্ত কত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে পাঠালেন। তাদের আবার উম্মত পাঠালেন। এই উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মতকে কিভাবে বাছাই করবেন, কিভাবে আপনার উম্মতকে আপনি নির্বাচন করবেন? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, হে আয়েশা, তুমি শোনো, আমার উম্মতেরা হবে নামাজি, আমার উম্মতেরা হবে ওযু গুজারি, তাহাজ্জুদ গুজারি, আমার উম্মতেরা হবে আল্লাহর শুকর গুজারি, আমার উম্মতেরা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের অনুসারী। এই জন্য আমার এই উম্মতদেরকে আমি এমন ভাবে বাঁচায় নিব। হে আয়েশা, তুমি বলো তো, 1000 উটের মধ্যে যদি 100টা উট থাকে সাদা, আর 900টা উট যদি থাকে কালো উট, বলেন তো দেখি, এই 100টা সাদা উটকে বাছাই করা, সিলেক্ট করা, নির্বাচন করা আমি বিশ্বনবী আমার জন্য সহজ হবে না কঠিন হবে? আমার ভাইরা, আপনাদের মাঝে যদি 10টা আমি এরকম ভাবে সাদা এরকম কোনো জিনিস দেই, আর 100টা যদি কালা জিনিস দেই, ওই 100টা কালো জিনিস থেকে আপনি সাদা জিনিস বার করতে পারবেন না। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী অত্যন্ত মেধাবী স্ত্রী ছিলেন, রমণী ছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন ঘরের মধ্যে ঢুকতেন, যেভাবে তাকে ব্যবহার করতেন, তার সাথে আচরণ করতেন,
তার সাথে মোলাকাত করতেন, এমনকি তার সাথে সহবাস করতেন। বিশ্বনবী বলেছেন সবগুলো আমার আয়েশা মেধাবী হওয়ার কারণে সব কয়টা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই সময় আয়েশার বয়স ছিল কম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স যখন 6 বছর ছিল তখন আল্লাহ রসুলের সঙ্গে তার বিবাহ দেওয়া হয়। বল আল্লাহু আকবার। আমার বাবা অত্যন্ত আপনারা গুরুত্ব আরোপ করেন। 6 বছর মহিলার কিছু হয় নাকি বলেন? 6 বছর মহিলা কিছুই বোঝে না। আমার আপনার বাড়িতে যেগুলা সন্তান রয়েছে এই সন্তানেরা 6 বছর যখন হয়ে যায় একটু আপনার আমার হাতের কথা শুনতে পারে, কিন্তু একটা মানুষের ধারক বাহক সব কথা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বয়স যখন 9 বছর হয়ে যায়, আমার ভাইরা কথায় কথা চলে আসে, 9 বছর যখন বয়স হয়ে যায় তখন আল্লাহ রসুলের ঘরে বিশ্বনবীর ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যখন একটা মেয়ের বয়স 9 থেকে 12 বছর হয়, আমি যারা এখানে অভিভাবক রয়েছেন তাদের খেদমতে বলছি, যেহেতু কোরআনুল কারীম নেসা থেকে আমি আলোচনা করছি, ঠিক কিনা বলেন? মহিলাদের কথাই বেশি আসবে, যেহেতু নেসাউন শব্দের অর্থ মহিলা। আমার ভাইরা 9 বছর যখন বয়স হয় তখন এই মেয়ের বিবাহ দেওয়ার একটা পর্যায়ে চলে আসে। বলুন আল্লাহু আকবার। কিন্তু 12 বছর যখন হয় তখন তাকে বিবাহ দিতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন 3টা হায়েজ, 1 থেকে 3টা হায়েজের মধ্যে যদি তার মেয়ে সন্তানকে বিবাহ দেওয়া না হয় তাহলে এই পিতা মাতার উপর এই মেয়ের এই হায়েজ হওয়ার কারণে যে গুনাহ এটা বদলিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আজকে বাংলাদেশের এই আইন আছে নাকি বলেন? এর আইন নাই। আপনি যদি বিবাহ দেন এখনই পুলিশ চলে আসবে, কবে অমুকের সলিমুল্লাহর মেয়ে করিমুল্লাহ এর মেয়ের বিবাহ হচ্ছে, এখনই যাওয়া লাগবে, ধরা লাগবে, না হয় আপনি যদি টাকা একটু বেশি খিলান পারেন আপনার কাছ থেকে চলে যাবে, ঠিক কিনা? এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। এই জন্য আজকে আমাদের সচেতন হতে হবে। ইফটিজিং থাকবে না। মানুষ এরকমভাবে একজন ছেলে আরেকজনের মেয়েকে বার করে নিয়ে যেতে পারবে না। আজকে বার করা নিয়ে যাচ্ছে কেন? আপনার মেয়ে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, আপনি কখনো খোঁজ নিতে পারেন না, তলে তলে দেখেন তার সঙ্গে তার 10 বছর আগে বিবাহ হয়ে বসে আছে, যখন ক্লাস 10-এ পড়ে তখনই বিবাহ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য পিতামাতারও তোয়াক্কা করে না। কিন্তু আজকে আমাদের এই কাজ যদি আমরা করি, একজন আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন যে সঙ্গে সঙ্গে তোমরা 3 কাজ কখনো বিলম্ব করবে না। বলে আল্লাহু আকবার। 1 নম্বর হলো যখন তোমরা তোমার মেয়ের জন্য যোগ্য স্বামী পাবা সঙ্গে সঙ্গে তোমরা তার সঙ্গে বিবাহ দিবা, কোনো দেরি করা যাবে না। 2 নম্বর হলো নামাজের সময়ের ওয়াক্ত যখন হয়ে যায়, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন নামাজের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে। এমপি আলো না মন্ত্রী আলো, মসজিদের সভাপতি আলো না সেক্রেটারি আলো, কেউ ওযু করতেছে ইমাম সাহেবের দিকে লক্ষ্য রাখবে না, ইমাম সাহেব সেদিকে তোয়াক্কা করবে না, ঘড়ির কাঁটা সোজা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, ঠিক কিনা বলেন? এজন্য 2 নম্বর হলো নামাজের ওয়াক্ত হলে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে। আর 3 নম্বর হলো আমার ভাইরা মুসলমান ভাইরা লক্ষ্য করেন, 3 নম্বর হলো যখন জানাজা তৈরি হয়ে যাবে, জানাজার সময় যেটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে জানাজা করতে হবে, কারো জন্য দেরি করা যাবে না। দেরি করা লাশের সঙ্গে বেদবি হয়ে যায়, এই মুদ্দার সঙ্গে বেদবি হয়ে যায়। এই মুদ্দা কিন্তু ইহকালে আর থাকে না, তার সেই রূহ কিন্তু চলে যায় ইল্লিনে অথবা সিজ্জিনে। বলুন আল্লাহু আকবার। যদি ভালো রূহ হয়ে যায় শান্তির জন্য ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার এই জন্য আমি আয়াত বলবো, ব্যাখ্যা করার বেশি সময় হবে না। হিরজি ভালো যদি রূহ হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, নেককার সালিহিন সিদ্দিকিন রূহ যদি হয়, এই রূহ কিন্তু দুনিয়াতে থাকে না, ইল্লিনে চলে যায়। জান্নাতের হাওয়া, জান্নাতের মর্যাদা, জান্নাতের নিয়ামত এই রুহুর জন্য অপেক্ষা করে। সুতরাং মানুষেরা এই সলিমুল্লাহ কলিমুল্লাহ আসবে ঢাকা থেকে, বিদেশ থেকে, 1 ঘন্টা দেরি করেন, জানাজা করা যাবে না। একটু দেরি করেন, দেরি করা বলেন তো দেখি যাবে কি? দেরি করা যাবে না। আপনার ছেলে ব্যারিস্টার পাস করেছে, ইঞ্জিনিয়ার বানাছেন, আপনি অসুস্থ হয়েছেন, আগে একটু ছুটি নিয়ে আসতে পারে না? একটু ছুটি নিয়ে আসবে। আপনার মা অসুস্থ, আপনার খালা অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনি ছুটি নিয়ে 8 দিন 10 দিন এসে থাকবেন। সারা জীবনই তো চাকরি করলেন, মায়ের পাশে একটু সময় দিবেন না? মায়ের সময়, এই শেষ সময় আপনাকে মায়ের কাছে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মায়ের দোয়া নিতে হবে, মায়ের কাছে থাকতে হবে। সুতরাং সারা জীবন বাইরে কাটালেন, সারা জীবন মানুষের খেদমত করলেন, কিন্তু নিজের মায়ের খেদমত আপনি কবে করবেন? এই জন্য ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা দিতে হবে। দিনী শিক্ষার কোনো বিকল্প নেই। দিনী শিক্ষা যদি আপনার আমার ছেলে হয়ে যায়, এই দিনী শিক্ষা আপনার আমার ছেলের জন্য, আপনার আমার জন্য, পিতামাতার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার মায়েরা বলতেছিলাম, 3 নাম্বার হলো এই দাফন কাফনের সময় যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দাফন কার্য আপনাকে করতে হবে, জানাজা করতে হবে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, জানাজা শেষ হয়ে যাবে, এরপরে কবরে আপনাকে আমাকে নামাতে হবে, কবরের সামান বিছাতে হবে, কবর দিয়ে আপনাকে আমাকে বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটি থেকে, এই মাটির নিচে তোমাকে যেতে হলো। একদিন এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইবআসুন, তোমার পুনরুত্থান করব তোমার হিসাবের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, 3টা কাজে কোনো বিলম্ব করা যাবে না। একটা হলো কি, নামাজের ওয়াক্ত হলে, 2 নাম্বার জানাজা হলে কবর দিতে হবে, আর 3 নাম্বার অবিবাহিত মেয়ে যখন যোগ্য স্বামী পাওয়া যায়, 3টা হায়েজ হয়ে গেছে, ভালো স্বামী, একজন হুজুর মুফতি সাহেব আসছে আপনার মেয়েকে বিবাহ করার জন্য, আর আপনি বলতেছেন যে একটু পরে দেরি করেন তো, কেবল আমি 6, 7, 8 পড়ছে, আর আপনি ফাজলামো করছেন নাকি? আছে না নাই? আমার ভাইয়েরা, হাদিস শরীফ থেকে বলছি, আপনারা বলেন তো, যদি সমস্যায় হতো, আল্লাহর নবী, বিশ্ব নবী আয়েশাকে গ্রহণ করতেন না, ঘরের মধ্যে নিতেন না, আয়েশার সঙ্গে 9 বছরে তিনি ঘর সংসার করতেন না, অর্থাৎ তার সঙ্গে সহবাস করতেন না, ঠিক কিনা বলেন? লজ্জার কিছু নেই। আমাদের ওস্তাদ যখন হাদিস শরীফ মাসলার কিতাব যখন পড়ায়, সঙ্গে সঙ্গে পুরা মাসলা আমাদেরকে বুঝিয়ে দেয়। কোনো লজ্জা করা যাবে না, দিনের জন্য লজ্জা নেই, দিনের জন্য কোনো শরম নেই। আজকে মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? যেহেতু আপনারা তাফসির মাহফিল দিয়েছেন, এটা তাফসির কোরআনের মাহফিল, অর্থাৎ শিক্ষার মাহফিল। আমি আপনাদের এই মুহূর্তে, যদিও আপনাদের অনেক ছোট বয়সে, কিন্তু আপনাদের ওস্তাদ, ঠিক কিনা বলেন? আপনারা আমার সামনে বসে আছেন, আপনারা সকলে আমার ছাত্র, ঠিক কিনা? আমি কোরআন থেকে বলছি। এই জন্য আয়েশার বিবাহ যখন 9 বছর হয়ে যায়, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তার এরকম খেদমতের জন্য, কাপড় ধৌত করার জন্য, আল্লাহ রাসূলের পানি খাওয়ানোর জন্য, আল্লাহ রাসূলের কিতাবাদি আগে দেওয়ার জন্য, আল্লাহর হাবিব বিশ্বনবী দ্বীনের প্রচার করবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি হরফ জানলেও এটা আল্লাহ রাসূল প্রচার করেছেন, এটা আপনাকে আমাকেও দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা বলেন?
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমাদের মাঝে এমন একটি বিশ্ব নবীর কাছ থেকে জাতি থাকা উচিত, যে জাতি সৎ কাজের আহ্বান করবে, সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে, মন্দ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে, জান্নাতের পথে নিয়ে যাবে, জাহান্নাম থেকে মানুষদেরকে ফিরাবে। আল্লাহ পাক এর জন্য করুণা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আমার ভাইরা, আল্লাহর হাবিবের স্ত্রী হওয়ার জন্য আয়েশা কিন্তু অত্যন্ত খুশি হয়েছিলেন, মেধাবী ছিলেন। আল্লাহ রাসূল যখন যে ঘরের মধ্যে মহিলা আজকে মাসলা কোথা থেকে পেল, এই অত্যন্ত মেধাবী জাকিউন ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই মেধাবী হওয়ার কারণে এই ঘরের মধ্যে মহিলারা কি করা লাগবে, কিভাবে স্বামীর কাছে থাকা লাগবে, কিভাবে স্বামীর খেদমত করা লাগবে, সবগুলো আমার আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদের জন্য, মেয়েদের জন্য লিপিবদ্ধ করে দেখিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, চারটা কাজ যদি মহিলারা করে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে আমার ভাইরা? আকিমুস সালাহ, নামাজ আদায় করবে। মা বোনেরা, আজকের মাহফিলে মা বোনেরা নাই? অবশ্যই মা বোনেরা আপনারা লক্ষ্য করেন, একটু গুরুত্ব দিয়ে শোনেন। আপনাদের চারটা যদি কাজ পরিপূর্ণভাবে করতে পারেন, আপনারা বিনা হিসাবে অল্পতেই, অল্প আমলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই অল্প আমলে আপনাকে জান্নাতের রাস্তায় পৌঁছে দিবে, আপনাকে এরকম ভাবে ফুলের বাগানে পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এরপরে যে সামনে রমজান মাস, এই রমজানের রোজা পালন করবে। এরপরে 3 নাম্বার হলো স্বামীর খেদমত করবে। কি করবে? স্বামীর খেদমত করবে। স্বামী যদি জমি থেকে এসে বলে, আমাকে 1 গ্লাস পানি দাও, অত্যন্ত রহিমের মাও, সেলিমের মাও, তখন মা বোন আপনারা বলতে পারেন না, পারবো না, ওখানে আছে যা খাও। ইনকারা বলবে না, কি বলেন? স্বামীর খেদমত কিন্তু এটা হলো না আমার ভাইরা, বিস্তারিত আলোচনা আমি আর বলতে পারবো না। এই 4টা পয়েন্ট বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ওস্তাদ মাওলানা তাজুল ইসলাম আমার সামনে উপস্থিত হয়েছেন। আমি 1 সেকেন্ড থাকার আমার আর যোগ্যতা নাই, কিন্তু 4টার মধ্যে 3টা বলেছে, আর একটা হলো সতীত্বের হেফাজত করতে হবে। বলুন আল্লাহু আকবার। আমি বলেছিলাম যে মার্কেটে যা ঘোরা যাবে না, স্বামী যা দিবে এটাই সন্তুষ্ট আকারে গ্রহণ করতে হবে, তাহলে আল্লাহর জান্নাতে আপনারা চলে যাবেন। কিন্তু আজকের মেয়েরা এলা শুনতে চায় না, তো বকবকি টাকা দিয়ে তাড়াতাড়ি তোর এলা পছন্দ নাই, আমি যা একা একই কিনবো, কত সুন্দর সুন্দর বালকেরা জিনিসলা বসা আছে, যুবকেরা, তাক দেখবো আর কিনবো, তোর ওরে বুড়ার বকবকি শুনবে কে? আমার ভাইরা আসুন, এজন্য মা বোনেরা আপনারা লক্ষ্য করবেন, আমি আজকে সূরাতুন নিসা থেকে প্রথম আয়াত থেকে যে আলোচনা আজকে করেছি আপনাদের খেদমতে, বিশেষ করে আপনারা স্বামীর খেদমত করবেন, বেশি কিছু করা লাগবে না, এই 4টা কাজ করবেন, দেখবেন আল্লাহর জান্নাতে আপনি চলে যাবেন। আর স্বামী যদি দিনদার হয়, পরেজগার মুত্তাকি হয়, এই স্বামী বাইরে যে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের 1 কপি করে আমল আপনার আমল নামায় দিয়ে দেবে। বলুন আল্লাহু আকবার।